জয় শ্রী গণেশ। নমস্কার আমার প্রিয় মেষ রাশির বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। প্রিয় মেষ রাশির জাতকরা, আজ আমি আপনাদের নিকট নবগ্রহের রাজা সূর্যদেবের রাশি পরিবর্তনের প্রভাবের নিয়ে উপস্থিত হয়েছি। সূর্যদেব বর্তমানে ডিসেম্বরে বৃশ্চিক রাশিকে ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন। আর এই ধনু রাশি দেবগুরু বৃহস্পতির নিজের রাশি হচ্ছে, যার কারণ গুরুদেবের রাশি মানে মিত্রের রাশিতে সূর্যদেবের গোচর হতে চলেছে, যেখানে প্রথম থেকেই মঙ্গলের গোচর চলছিল, যার কারণে এক মহাপ্রবল রাজযোগের নির্মাণও হয়েছিল। বন্ধুরা, এই রাশি পরিবর্তনের মহত্ব এই জন্য বেড়ে যায়, কারণ কি এখানে গুরুদেব বৃহস্পতির দৃষ্টির প্রভাবে সূর্য আর মঙ্গল হবেন। এই জন্য এই অনেক মহত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। গুরুদেবের রাশির গুরুদেবের দৃষ্টির প্রভাবে সূর্য আর মঙ্গলের হওয়া কি বিশেষ প্রভাব দিতে চলেছে, তাই আজ আমি মেষ রাশির জাতকদের নিয়ে সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে বনা মহাযোগের কি প্রকারের পরিণাম প্রাপ্ত হতে চলেছে, এই সময় সূর্যদেব কত প্রবল লাভ দিতে যাচ্ছেন, কোনভাবে স্থিতি প্রবল হবে, কোথাও কি কোনো সমস্যা হচ্ছে, তাতে তার কি নিরাকরণ হচ্ছে, সকল সম্পূর্ণ বিশ্লেষণ এই ভিডিওতে আমি পূর্ণভাবে করতে যাচ্ছি। বন্ধুরা, এই রাশিফলকে আপনারা নিজের লগ্ন অথবা রাশি দুইয়ের অনুসারে দেখতে পারেন। চলুন এবার ভিডিও শুরু করি। মেষ রাশির স্বামী হন মঙ্গল, আর সূর্যের যে পরিবর্তন হবে তা মঙ্গলের সঙ্গেই হচ্ছে। বন্ধুরা, আর যখন কখনো এই প্রকারের যোগ বনে, তখন সূর্য আর মঙ্গল প্রবল মিত্র হয়। সূর্য রাজা হন আর মঙ্গল সেনাপতি হন, আর দুজনেরই মিত্রের রাশিতে, তাই এই পরিবর্তন হচ্ছে, যার কারণে নিশ্চিত রূপে এই সময় অত্যাধিক মহত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এবার যদি আমি বলি কি মেষ রাশির জাতকদের নিয়ে সূর্যদেব পঞ্চমে হচ্ছেন। পঞ্চম ভাবের যে জ্ঞানের ভাব হয়, শিক্ষার ভাব হয়, বিবেকের ভাব হয়, এ সন্তানেরও ভাব হয়, এ প্রেমেরও ভাব হয়। পঞ্চম ভাবের স্বামীর গোচর পঞ্চম ভাবে, যা ত্রিকোণের ভাব হচ্ছে, আর সূর্যদেব এই ভাবের স্বামী হয়ে ত্রিকোণ নবম ভাবে গোচর করতে শুরু করবেন। তাই এই স্বভাবের প্রবলতা কয় গুণা বেড়ে যাবে। আর মেষ রাশির জাতকদের নিয়ে মঙ্গল আর বৃহস্পতি এখানে গোচর করছেন, আর এখান থেকে সোজা দৃষ্টির প্রভাব 180 ডিগ্রি সূর্য আর মঙ্গলের উপর হবে। আর মঙ্গল যিনি লগ্নেশন, তাই লগ্নেশের সঙ্গে জ্ঞানের স্বামীর গোচর অনেক বিশেষ হয়। তাই এই সূর্যের পরিবর্তন মেষ রাশি জাতকদের জীবনে কিছু মহা পরিবর্তন হতে চলেছে। বন্ধুরা, সর্বপ্রথম পরিবর্তন তো আপনাদের শিক্ষার ভাবে হতে চলেছে। শিক্ষাতে যে কোনো সমস্যা আসছিল, শিক্ষার দিক দিয়ে যে কোনো কঠিনাই আসছিল, সেসব দূর হয়ে যাবে। শিক্ষাতে আপনাদের সফলতা মিলবে, আর শিক্ষার ভাব প্রবল হবে, আপনাদের শিক্ষার বিশেষ বিস্তার হবে। এই প্রকারের এই সময়ে আপনারা বিচারশীল রইবেন, আপনারা বিবেকশীল রইবেন, তাই আপনাদের নির্ণয় ভালো রইতে চলেছে। এবার সূর্যদেব, যাকে আত্মার কারক বলা গেছে, ইনি পিতার কারক হন, রাজনীতির কারক হন, শাসন প্রশাসনের কারক হন, রাজতন্ত্রের কারক হন, তাহলে এই নিশ্চিতভাবে অত্যন্ত মহত্বপূর্ণ হন। আর মঙ্গল যিনি ঊর্জার কারক হন, তাই যখনই এই প্রকারের যোগ বনে তখন মহাপরাক্রমী যোগ বনে। মহাপরাক্রমী যোগের নির্মাণ ভাগ্য ভাব হয়, আর ভাগ্যের স্বামী দেবগুরু বৃহস্পতি হন, উনার দৃষ্টির প্রভাব হয়। তাই জ্যোতিষশাস্ত্রের নিয়মে হয় কি, যে ভাবের স্বামী হন, যে ভাবের স্বামী হন, তাকে সেই ভাবকে দেখতে হয়, তাই এই অধিক প্রবল হয়ে যায়, আর এ কয়েকশো গুণা বেড়ে যায়। তাই ভাগ্যভাব আপনাদের মহাপ্রবল হয়ে যাচ্ছে। সূর্যের পরিবর্তন এইভাবে বিশিষ্টতাকে কয়েকশো গুণা বাড়াতে চলেছে। এখানে যে জাতকরা হায়ার এডুকেশন নিতে যাচ্ছে, উচ্চশিক্ষাতে যেতে চাইছে, তাহলে তাদের মনের অনুসারে বিভাগ মিলবে, ওদের মনের মতো ওদের উচ্চশিক্ষা ওরা প্রাপ্ত করতে পারবে।
বন্ধুরা, আপনারা ধার্মিক হবেন, সামাজিক হবেন, আপনারা আধ্যাত্মিক হবেন, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের সম্পূর্ণ সুরক্ষা এখানে হচ্ছে, আপনাদের আউর রক্ষা হচ্ছে, আপনারা নিজের জ্ঞান শিক্ষাতে বিশেষ লাভ নিচ্ছেন। এবার সূর্যকে আউবর্ধক বলা গেছে, তাই এখানে সম্পূর্ণরূপে অসুস্থ লোকরা নিজের স্বাস্থ্য সমস্যা থেকে দূর হয়ে যাবেন। আপনাদের যে প্রভাব হচ্ছে, আপনাদের যে ব্যক্তিত্ব হচ্ছে, তার এক বিশেষ প্রভাব লোকদের উপর পড়তে চলেছে। কারণ সূর্যের এমনিতেও এক বিশেষ আভামণ্ডল হয়, আর তার উপর গুরুর প্রভাব আপনাদেরকে ধার্য হবে। আপনাদের ব্যবহারিকতা বৃদ্ধি করবে, আপনাদের ভিতর শ্রেষ্ঠ ঊর্জার প্রভাব হবে, আপনাদের ভিতর সকারাত্মক ঊর্জা হবে, যার শ্রেষ্ঠ লাভ আপনারা নিতে চলেছেন। এই সময়ের মাধ্যমে আপনাদের যাত্রাতে ভালো লাভ দিতে চলেছে। এই সময় যে লোকরা বিদেশের সঙ্গে সম্বন্ধিত হয়, দেশ বিদেশ কোথাও আপনারা হন, দেশ বিদেশ কোথাও আপনারা হন, সকল ক্ষেত্রতেই এক ভালো লাভ আপনারা প্রাপ্ত করতে চলেছেন। তাতে পিতারও মান সম্মান বাড়বে, পিতার কার্যক্ষেত্রে বৃদ্ধি হবে। তাছাড়া এখানে আপনাদের ভাই বোনদের সহযোগ মিলে, তাছাড়া এখানে আপনাদের ব্যক্তিত্বের প্রভাব সকল জনমানবের উপর পড়তে চলেছে। তাই যে লোকরা রাজনীতির সঙ্গে সম্বন্ধিত হয়, তাদের বড় অবসর, বড় পদ, বড় কার্যভার মিলতে পারে। বন্ধুরা, এবার ভাগ্যের সাথ মিলছে, তাই আপনাদের আটকে থাকা কাজও বনবে। যা কাজ আপনাদের আজ পর্যন্ত হচ্ছিল না, যা ধিমি চালে চলছিল, সেসব এবার তীব্র গতিতে চলতে শুরু করবে, যার কারণে আপনাদের সকল ক্ষেত্রে বড় লাভ মিলবে। আর এই সময়ের মাধ্যমে আপনাদের আত্মবল বাড়বে। এবার আপনাদের ভিতর শ্রেষ্ঠ ঊর্জা হচ্ছে, তাই আপনাদের নেতৃত্বের ক্ষমতা ভালো হবে, আপনাদের ভিতর ধৈর্য আর জ্ঞান অনেক ভালো হবে। তাই আপনারা শ্রেষ্ঠ লাভ প্রাপ্ত করবেন। আপনারা সফলতম ব্যক্তি রইতে চলেছেন, আপনাদের মধ্যে এক বিশেষ চমক রইতে চলেছে। বন্ধুরা, এই সময়ের মাধ্যমে সন্তানের দিক দিয়ে আপনাদের সুখ মিলবে, আর আপনারাও স্বয়ং সুস্থ রইবেন, আর আপনারা নিজের পরিশ্রমের সম্পূর্ণ উপযোগ করতে পারবেন, আপনারা সম্পূর্ণভাবে চেষ্টা করতে পারবেন। তাহলে সকল ক্ষেত্রে এক ভালো প্রভাব আপনাদের প্রাপ্ত হবে। শাসন প্রশাসন থেকে আপনাদের লাভ মিলবে, শাসনিক প্রশাসনিক সেবাতেও আপনাদের লাভ মিলবে, আপনাদের সৈন্য ক্ষমতাতে বৃদ্ধি হবে, আপনাদের স্পোর্টসের ক্ষমতাতেও বৃদ্ধি হবে। আপনারা এখানে নিজের শ্রেষ্ঠ ঊর্জাকে ঠিক দিকে উপযোগ করে লাভ নিতে চলেছেন, আপনারা সফলতার প্রাপ্তি করতে চলেছেন। আর এই রূপেই মান যশের বৃদ্ধি হয়, দূর দূর পর্যন্ত আপনাদের সুনামের চর্চা হয়। তাছাড়া লোকদের মধ্যে আপনাদেরকে বিশেষ রূপে জানা যায়। তাই বন্ধুরা, এই সময় আপনাদেরকে ভগবান সংকটমোচনের স্মরণে থেকে তার পূজা পাঠ করতে হবে, আর ওম হম হনুমত নম মন্ত্রের জপ করতে হবে, আর হনুমান চালিসার পাঠ করতে হবে। এতে বিশেষ লাভ হবে। বন্ধুরা, দেখা যায় তো সম্পূর্ণভাবে এই সময়ের মাধ্যমে আপনারা সফল হতে চলেছেন। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। বন্ধুরা, মেষ রাশির জাতকদের নিয়ে সূর্যের প্রভাবে অত্যন্ত বিশেষ হচ্ছে, তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। জয় শ্রী গণেশ। ধন্যবাদ।